এই খাবারগুলো এই বাড়ির লোকেদের জন্য, তোমার জন্য না। তুমি এই বাড়ির কেউ না। আরে দাদা তো নেই, তাহলে তুমি কি করতে আছো? দাদা, বৌদিকে কিন্তু তাড়াতেই হবে। ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিন সম্পত্তি কিন্তু আমাদের নামে হবে না। আমি জানি আইনত এই সম্পত্তির উপর ওর অধিকার আছে। ওর সাথে এমনভাবে বিহেভিয়ার করতে হবে না যাতে ও নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে যায়। তুই চিন্তা করিস না, ঠিক সাইন করে নেবো। কাল থেকে ওর রুমটাও দখল করে নেবো, বলবো আমার দরকার। বৌদি কি রান্না করেছো? এটা খাবার না অন্য কিছু? নুনই নেই এতে। দাদা বেঁচে থাকতে কি খেতো কি জানি। ফেলো এসব। বৌদি, এই রুমটা আমার লাগবে। তুমি বাইরের কোনো ছোট রুমে চলে যাও। তোমার একার জন্য এত বড় রুমের কোনো প্রয়োজন নেই। বৌদি, এই পেপারটা একটা সাইন করে দাও আর বাড়িটা আমাদের নামে করে দাও। তোমার আর এই বাড়িতে কোনো অধিকার নেই। একদিন একদিন তোমাকে ঠিক সাইন করতে হবে, কথাটা মাথায় রেখো। ছেড়ে দে দাদা, দেখবি ও একদিন ঠিক নিজের থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে কেউ কিছু বলবে না, তুমি আমার পাশে আছো। তুমি চলে গেলে। আচ্ছা, তোমার তো চিন্তা কেন সব সময়? আমি তো আছি তোমার পাশে, আর তোমার পরিবারও তোমার পাশে আছে। শোনো মেঘা, আমি একটা কথা বলবো, মন দিয়ে শোনো। দেখো, আমার যা কিছু আছে, বাড়ি সম্পত্তি সবকিছু তো তোমার, আর তুমিই আমার সব। আর আমি না থাকলে এই সব কিছু তো তোমাকেই সামলাতে হবে। এসব কি বলছো তুমি? তোমার কিচ্ছু হবে না।